বন্ধুরা, আজ আমি এসেছি নবদ্বীপ বেতলা কলেজ নবদ্বীপ শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন সন্ধ্যাবেলা ঘুরতে। তার পরিবেশটা দেখাচ্ছি। এই নবদ্বীপ রামকৃষ্ণ কত সুন্দর দেখতে। নবদ্বীপ রামকৃষ্ণ মিশন একটি আধ্যাত্মিক শান্তির স্থান, যেখানে মনকে প্রশান্তি ও শান্তি অনুভব করা যায়। এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি রামকৃষ্ণ মিশনের ভিতরে। চলুন দেখাচ্ছি। যেখানে এই রামকৃষ্ণ মিশন, যেখানে আপনি পাবেন একটি নতুন আধ্যাত্মিক অভিজ্ঞতা। চলুন এই শান্তিপূর্ণ স্থানটি ভিডিও আপনারা দেখুন। কত সুন্দর জায়গা, পরিবেশ, এখানকার গ্রন্থাগার এবং চিকিৎসালয় এবং বাগানের উদ্যানের পরিবেশ এবং মন্দিরের পরিবেশ আপনার মনকে মুগ্ধ করে তুলবে। একটি নতুন আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এখানে আসলেই মনে এক শান্তি, অমৃত লাভ করা যায়। তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে দেখুন পরিবেশটি। কত শান্তি বিরাজের জায়গা দেখতেই পাচ্ছেন। নিঃশব্দ নীরব পরিবেশ, শ্রীরামকৃষ্ণের এই মন্দির। এই মন্দিরটি আপনারা কী করে আসবেন সেটা হলে আপনাকে জানতে হবে। প্রথমে আপনি যদি নবদ্বীপ ঘাট পার হয়ে আসেন, তার কৃষ্ণনগর স্টেশন থেকে সোজা গাড়ি ধরে নবদ্বীপ ঘাট, সেখান থেকে নৌকা পার করে আপনারা নবদ্বীপ ফেরিঘাট থেকে আসবেন। সেখান থেকে আপনারা টোটো ধরে সোজা পীরতলা খাল রামকৃষ্ণ মিশন বা প্রাচীন মায়াপুর রামকৃষ্ণ মিশন বললেও এখানে পৌঁছে দেবে। আবার যদি নবদ্বীপ ধাম স্টেশন থেকে আসেন, সেখান থেকেও নবদ্বীপ ধাম স্টেশনে নেমে বাইরে এসে টোটোওয়ালাদের বলবেন যে আমি শ্রী রামকৃষ্ণ মিশন যাব, তো আপনি সেখান থেকে আসতে পারেন। সম্ভবত মাথা পিছু 20 টাকা থেকে 25 টাকা নেবে। রামকৃষ্ণ মিশনে আসলে এখান থেকে ঘুরে টুরে আপনি একদিনে আবার সামনে শ্রী চৈতন্যবাবুর জন্মস্থান সেটিও ঘুরে আসবেন। আশেপাশের মন্দিরগুলি ঘুরে আবার বিকেলবেলার দিকে আপনারা যে যার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। বা যদি থাকার ব্যবস্থা, এখানে সুন্দর সুন্দর হোটেলের ব্যবস্থা আছে, আপনারা ইচ্ছা করলে থাকতেও পারবেন। তো নবদ্বীপ রামকৃষ্ণ মিশন একটি বেলুড় মঠের শাখা। এখানে সুন্দর পরিবেশ বেলুড় মঠে মেনটেন করে। তা আপনারা দেখুন। এখানে রামকৃষ্ণ মিশনের একটি সেবা কেন্দ্র। এখানে আপনারা যদি ঘুরতে আসেন, অবশ্যই এখানে খাওয়া দাওয়ার প্রসাদের ব্যবস্থা আছে। যদি আপনারা সামনে অফিস করা আছে ডান দিকে, অফিসে এসে আপনারা যোগাযোগ করলে প্রসাদ পেতে পারেন এবং থাকারও ব্যবস্থা, সেই জন্য অফিসে আপনাদের যোগাযোগ করতে হবে। তো যোগাযোগ করলে আপনারা এখানে থাকতেও পারবেন। এখান থেকে অবশ্য সমস্ত নবদ্বীপের মন্দির মঠও ঘুরতে পারবেন। তারপরে সন্ধ্যাবেলায় ভক্তি ও সঙ্গীত সেই পরিবেশন শুনতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা এই রামকৃষ্ণ মিশন। দেখছেন পরিবেশটা চারিদিকে ঘুরে ঘুরে দেখার কত সুন্দর লাগছে। তো বন্ধুরা,
ভগবতী রামকৃষ্ণের পরিদর্শনের ভিডিওটা আপনাদের তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন।